বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায় সুলতানি যুগ। সময়কাল ছিল ১৩৩৮ খ্রিস্টাব্দ থেকে ১৫৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় বাংলায় গড়ে ওঠে স্বাধীন মুসলিম রাজ্য, যার রাজধানী ছিল সোনারগাঁও, গোড় এবং পান্ডুয়া। ১৩০০ শতকের শেষ দিকে বাংলা ছিল দিল্লি সালতানাতের অধীনে, কিন্তু ১৩৩৮ সালে দিল্লির ক্ষমতা দুর্বল হয়ে গেলে সুলতান ফখরুদ্দীন মুবারক শাহ নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করেন। তিনি সোনারগাঁওকে রাজধানী বানান, আর এখান থেকেই শুরু হয় বাংলার স্বাধীন সুলতানি যুগ। ১৩৪২ সালে ক্ষমতায় আসেন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। তিনি গোড়, পান্ডুয়া ও সোনারগাঁও জয় করে পুরো বাংলাকে একত্রিত করেন। নিজেকে ঘোষণা করেন শাহ-ই-বাংলা, অর্থাৎ বাংলার রাজা। তার হাত ধরেই শুরু হয় একীভূত প্রশাসন, বাণিজ্য আর সংস্কৃতির বিকাশ। ১৩৪২ থেকে ১৪৮৭ সাল পর্যন্ত ইলিয়াস শাহ বংশ প্রায় ১.৫ শতাব্দী ধরে বাংলা শাসন করে। এই সময় মুসলিম ও হিন্দু উভয়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়। কৃষি, নদী বাণিজ্য আর শিল্পে আসে উন্নতি। ১৩৮৯ থেকে ১৪০৯ সাল পর্যন্ত শাসন করেন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। তিনি ছিলেন কবি, শিক্ষানুরাগী ও কূটনীতিক শাসক। পারস্যের বিখ্যাত কবি হাফিজ সিরাজির সঙ্গে চিঠি বিনিময় করতেন তিনি। তার শাসনামলে সোনারগাঁও হয়ে ওঠে শিক্ষা, সাহিত্য ও ধর্মীয় সংস্কৃতির কেন্দ্র। এই সময়ই নির্মিত হয় অনেক মসজিদ, মাদ্রাসা ও খানকাহ। ১৪০০ থেকে ১৫০০ শতক পর্যন্ত সোনারগাঁও ছিল বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদবন্দর। এখান থেকে রপ্তানি হতো মসলিন কাপড়, রেশম, হাতির দাঁত আর মশলা। আরব, চীন, এমনকি ইউরোপ থেকেও ব্যবসায়ীরা আসতেন বাংলায়। প্রখ্যাত পর্যটক ইবন বতুতা বলেছিলেন সোনারগাঁওকে সমৃদ্ধ, জনবহুল ও সুন্দর শহর। ১৪৯৩ থেকে ১৫১৯ সাল পর্যন্ত শাসন করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার সময়কে বলা হয় বাংলার স্বর্ণযুগ। তিনি ছিলেন সহনশীল ও ন্যায়পরায়ণ শাসক। তার দরবারে হিন্দু কবি চণ্ডীদাস, মুসলিম সাহিত্যিক ও চিত্রশিল্পীরা একসঙ্গে কাজ করতেন। বিদেশের সঙ্গে গড়ে ওঠে কূটনীতিক সম্পর্ক, বিশেষ করে আরব, তুরস্ক ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে। ১৫৭৬ সালে মুঘল সেনাপতি মানসিংহ বাংলাকে জয় করেন। এর মধ্য দিয়ে শেষ হয় বাংলার স্বাধীন সুলতানি যুগ। রাজধানী স্থানান্তরিত হয় গৌড়ে, পরে ঢাকায়। তবুও সোনারগাঁও তার গৌরব হারায়নি। মুঘল যুগেও এটি ছিল বাণিজ্য আর সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজ হয়তো নেই সুলতানের প্রাসাদ, নেই সেই রাজকীয় দরবারের কোলাহল, তবুও সোনারগাঁওর বাতাসে আজও মিশে আছে সেই সোনালী সময়ের প্রতিধ্বনি, যেন ফিসফিসিয়ে বলে, এখানেই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলা, এখানেই শুরু হয়েছিল গৌরবময় সুলতানি যুগের গল্প।